হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সারাদিন কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, তো ভাবলাম যে রাতে একটু টুকটাক কাজকর্ম করছি, সেটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দুপুরে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো মেজে ঘষে রেখে দিয়েছিলাম, সেগুলোই আর কি এখন তোলাতুলি করে নিচ্ছি। আজকে সকাল থেকে না একটু ভালোই ব্যস্ত ছিলাম, একটু কোথাও যাওয়ার প্ল্যানিং হচ্ছে, তোমরা দুদিন পর জানতেই পারবে। তো সেই জন্যই আমিও ব্যস্ত ছিলাম, বড়ও ব্যস্ত ছিল, তাই জন্য সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি গো। তো এই যে দেখো, বাসন কোসন তুলে নিয়ে এদিকে একটুখানি সুজির হালুয়া করব বলে দেখো ছোট্ট কড়াইটা বসিয়ে দিলাম। আর যে সুজিটা ঢেলে নিচ্ছি, আর বরের সাথে একটু হাসাহাসি করছিলাম, বর কিছু বলছিল তাই হাসছিলাম আর কি। আর এই যে একটুখানি ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর সুজিটা একটুখানি দেখে নিচ্ছি হচ্ছে পোকা আছে কিনা, সেই জন্য অনেক দিন ধরে সুজিটা রাখা ছিল, তো তাই একটু দেখে নিলাম, দেখে নিয়ে একটু ঘিটা গলিয়ে নিয়ে এই যে দিয়ে দেবো হচ্ছে সুজিটা, একটু ভাজা ভাজা করে নেবো আর কি, লাল লাল করে। তো এই যে দেখো সুজিটা ভাজাভাজি চলছে। তো এরকম করে সুজি খেতে আমার বড় ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ পছন্দ করি এরকম করে সুজি খেতে। মানে আমরা বানিয়ে খেতে, এটাকে সুজির হালুয়াও বলা চলে, এমনি প্লেন সুজিও যেটা বলবে। তো আমি তো এই দেখো ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে একটু চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, দিয়ে সামান্য এক ছিটে নুন দিয়েছি, যাতে নুনটা দিলে না খেতে টেস্ট লাগে। আর দেখো দুধ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে, নুন আর চিনিটা মিশিয়ে নিয়ে দুধ দিয়ে দিলাম। মানে এক ছিটে মানে এক চিমটে নুন বলতে পারো, এতটুকু আমি দিই মিষ্টি জিনিসে। তো তারপর দেখো আমার এই যে সুজিটা রেডিও হয়ে গেছে, আমি একদম লাস্টে একটু ঘি দিয়ে আর কি এটা মিশিয়ে নিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো আর কি, সুজিটা সাইডে রেখে দেবো। এটা রাতে খাবো আর কি, একটু রুটি দিয়ে মিষ্টি মিষ্টি, তরকারিও খাবো, তরকারি দিয়েও রুটি খাবো, আর এই ঘি সুজি দিয়েও মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো যাই হোক, সুজিটা সাইডে রেখে দিয়েছি। এবার দেখো রুটি করবো বলে এই যে আটা নিয়ে নিচ্ছি, আর অল্প একটু নুন দিয়ে নিলাম। এবার আর কি জল দিয়ে আটাটা মেখে নেবো। এই যে জল দিয়ে মেখে নিচ্ছি, আমি ঠান্ডা জল দিয়েই মাখি, অনেকে গরম জল দিয়ে মাখে রুটি নরম হওয়ার জন্য, তো আমি ঠান্ডা জল দিয়েই মাখি, আমার রুটি নরমই থাকে। তো যাই হোক, যার যেটা সুবিধা হয়, যারা যেরকম খায় আর কি তারা সেরকমই করে, তো আমি ঠান্ডা জল দিয়েই মাখি। তো দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আর কি রুটিগুলো বেলে নেবো, বেলে নিয়ে রুটিগুলো সেঁকে নেবো। এই যে তাওয়াও বসিয়ে দিলাম, দেখো ওভেনটা জেলে দিই। আর আমার তাওয়াটা হচ্ছে লোহার, তো সেই জন্য কালো কালো লাগে, জানো তো, ননস্টিক নয় এটা, লোহার তাওয়া বলে সেই জন্য এরকম কালো কালো লাগে। তো দেখো আমি এই যে রুটিগুলো বেলতেও শুরু করে দিয়েছি, আর তাওয়ায় রুটি দিয়েও দিয়েছি আর কি ভাজবার জন্য। তো এক এক করে রুটিগুলো আর কি করে নিই। আর একটা ছোট্ট পুচকি রুটি হয়েছে আমার, প্রত্যেক দিন এই রুটিটা হয়ই, মানে যেমন করেই আমি আটা মেপে নিই না কেন, আমার এই ছোট্ট পুচকু রুটিটা হয়। আর এটা আমি গরুকে দিই প্রত্যেক দিন, গরুর জন্য হয়ই, এটা হবেই, যতই চেষ্টা করি যেন একটা বড় রুটি দেবো, তখন তো আমার এই পুচকু রুটিটা হবেই। তো যাই হোক, এই যে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এক এক করে, ভাজা হয়ে গেলে এবার আর কি সেঁকে নিচ্ছি। দেখো এই দেখো রুটিগুলো। তো অন্য সময় এখন ভিডিও করছি না, সেই জন্য আমার রুটিগুলো অতটা ফুলছে না, অন্য সময় একবারে ফুলে একদম ফুটবলের মতো ফুলবে, জানো না এত ফুলে রুটিগুলো। তো আজকে দেখছি রুটিগুলো ফুলছে না, তো যাই হোক এরকমই হচ্ছে, তো আর কিছু তো করার নেই। তো এই যে দেখো ছোট্ট রুটিটাও আমি আর কি সেঁকে নিচ্ছি। আমার সেঁকা রুটিটা রেখে দিয়ে তারপরে বরের জন্য একটু ঘি দিয়ে আর কি ভেজে দিচ্ছি। এই যে সাদা তেলটা আর কি, সয়াবিন অয়েলটা ফুরিয়ে গেছে, সেই জন্য ঘরে ঘি ছিল, তো ঘি দিয়েই আর কি রুটিটা বরকে ভেজে দিচ্ছে। আমার বর আবার একটু ভাজা রুটি না হলে খাবে না, শুকনো রুটি এটা খায়, প্লেন রুটিটা যখন এই মাংস টাংস হয় তখন খায়, নাহলে একটু ভেজে দিতেই হয় ওকে, ছোটো থেকে এটা অভ্যাস ওর। আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি, আর রুটিটা এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখো বড়ের ওপরে ভাজা রুটিটা আছে, আর আমার নিচে প্লেন রুটি আছে দুটো। আর এই যে খাওয়াবে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে, দুপুরবেলা বাঁধাকপির তরকারি করেছিলাম মাছের মাথা দিয়ে, সেটাই আছে। আর এই যে সাইডে সুজিটা আছে, তো সুজিটা একটু টেস্ট করবার জন্য খাওয়াও হয়ে গেছে আর কি আমাদের। আর এই যে এদিকে চাও হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে এই মিনি ব্লগটা এই অবধি, দেখা হবে আবার একটা বড় কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। সবাইকে টাটা, গুড নাইট।